গুড মর্নিং কেমন আছো সবাই? আজকে বারটা ছিল শুক্রবার। আমি সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। অবশ্যই আমি 5টার সময় উঠেছিলাম, কারণ আমার দুষ্টু স্কুলে যাবে বলে। ওকে 6টার মধ্যে রেডি করে রাস্তায় পাঠাতে হবে, কারণ 6:20 ওর বাস আসবে বলে। মা বাবা আর দুষ্টু রাস্তায় চলে যাওয়ার পর আমি ব্রাশ করতে করতে বাড়ির পিছন সাইডে চলে এসেছি। তো দেখো গাছে কত সুন্দর সুন্দর আমড়া হয়েছে, ফুলও ফুটেছে। তো এইদিকে আবার মাচানে কত সুন্দর সুন্দর কুমড়ো ঝুলছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো মা বাবা চলে আসার পরে আমরা চাটা খেয়ে নিয়েছিলাম। চাটা খাবার পরে শাশুড়ি বৌমাতে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে রান্না হবে মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর চিকেনটা অবশ্য আমি রান্না করব, আর মা পুঁই শাকের চচ্চড়িটা রান্না করবে। কারণ আজকে মা বাবাকে নিয়ে একটু হসপিটালে যাবে ডাক্তার দেখাতে। বাবার হাতটা একটু ব্যথা করছিল বলে, তাই। তো যাই হোক, শাশুড়ি বৌমাতে সবজি টবজিগুলো কেটে নিয়েছিলাম পরপর। তো সবজি কাটতে কাটতে কত গল্প করলাম। তো যাই হোক, মা বাবা চলে গেছিলো হসপিটালে ডাক্তার দেখাতে। এবার আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। তো তার আগে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম ভালো করে লাল লাল করে। তারপর তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। নেবার পরে পেঁয়াজের মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। তো টমেটোগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে ভেজে নেব। তো আদা রসুন পেঁয়াজ পেস্টের মধ্যে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, মিট মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিল শাশুড়ি মা আগের থেকে। আমি শুধু মশলাটা একটু কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে চিকেনটা দিয়ে দেব। তো যাই হোক, আমার পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষে নেব। জানো তো, ফার্স্ট টাইম আমি যখন চিকেন বানিয়েছিলাম পুরো টেলটেলে ঝোল হয়েছিল। তো ধীরে ধীরে এখন চিকেন রান্না করা শিখে গেছি। তো দেখো মশলাটা কষেই এসছে। এরপরের মধ্যে চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। ও হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকের থেকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। তো আমি লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ একটু হলুদ দরকার ছিল, তাই কারণ হলুদটা কম কম লাগছে। তো যাই হোক, চিকেনটা ভালো করে কষে নিয়েছি। নেওয়ার পরে এবার জল ঢেলে দিয়েছি। জল দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম। তো দেখো চিকেনের রেসিপি কমপ্লিট। তো এখানে আমার ব্লগটা শেষ করছি। তো এই যে পুঁই শাকের চচ্চড়ি আর চিকেন। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।